كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وعليه وأصحابه وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا যেতে সোনার মাদিনা, ওই মাদিনার ধুলি বালি, ওই মাদিনার সুরমা ভুলি, মাখবো নূরের তারায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নবীজি প্রাণের নবী গো, আপনি আমার পরাণের পরা। নবীজি প্রাণের নবী গো, আপনি আমার পরাণের পরা। আশিক আপনায় না পাইলে যাবে জীবন বিপদে। আশিক আপনায় না পাইলে যাবে জীবন বিপদে। দেখা দিয়া জোড়ান গোপরা, দেখা দিয়া জোড়ান গোপরা। সবাই বলেন নবীজি প্রাণের নবী গো, আপনি আমার পরাণের পরা। আর জোরে নবীজি প্রাণের নবী গো, আপনি আমার পরাণের। আপনি তো আল্লাহরই নূর, আপনারই স্থান নয় গো। আপনি তো আল্লাহরই নূর, আপনারই স্থান নয় গো দূর। আপনি তো আশিকেরই জান, আপনি তো উম্মতেরই প্রাণ। নবীজি প্রাণের নবী গো, আপনি আমার পরাণের পরা। নবীজি প্রাণের নবী গো, আপনি আমার পরাণের। আশিক আপনায় না পাইলে যাবে জীবন বিপদে। আশিক আপনায় না পাইলে যাবে জীবন বিপদে। দেখা দিয়া জোড়ান গোপরা, দেখা দিয়া জোড়ান গোপরা। নবীজি প্রাণের নবী গো, আপনি আমার পরাণের পরা। আপনি আমার পরাণের পরা। আলহামদুলিল্লাহ।
পবিত্রতম সফর মাসের আজকে 28 তারিখ, 28শে সফর, আর ইংরেজি আজকে আগস্ট মাসের 22 তারিখ, তার মানে চতুর্থ জুমা। আমরা আজকে চতুর্থ জুমায় পদার্পণ করেছি সফর মাসের। আল্লাহ তাআলা যেন আমাদের সকলের আগমনকে পবিত্রময় করে তোলেন, বলেন আমিন। আজকের এই সফর মাসের জুমাতুল মোবারকের মধ্যে যত কিছু কোরআন ও হাদিস থেকে আলোচনা করা হবে, সর্বপ্রথম আমি অধম গোলামকে আমল করার এবং আপনাদের সবাইকে আমল করার মতো তৌফিক দান করুন, বলেন আমিন। আমি যেন আল্লাহ তাআলার ভয় নিয়ে তাকওয়ার সহিত কথাগুলি বলতে পারি, আর আপনারাও যেন আমলের নিয়তে আল্লাহ তাআলার উপর ভরসার নিয়তে তাকওয়ার সহিত আমলের নিয়তে কথাগুলো শুনতে পারেন, শ্রবণ করতে পারেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে শোনার এবং বলার মতো তৌফিক দান করে, সকলে পড়েছি আমিন। প্রিয় মুসল্লিয়ান কিরাম, মুরব্বী আইন নিজাম, যুবক ভাইয়েরা, কেমন আছেন সবাই? আপনারা কি ঘুমাচ্ছেন নাকি? সামনের কাতারটা ফুরাই ফেলেন তো দেখি কষ্ট করে। আপনারা সামনের কাতারে আসেন না, সামনের কাতারে চলে আসেন না। ইনশাল্লাহ না, চলে আসেন। ইনশাল্লাহ তো ভবিষ্যতে, চলে আসেন এখন, সামনে চলে আসেন, সামনে চলে আসেন। সামনের কাতার এখানে কোনো ধনীদের জন্য নির্ধারণ করা হয়নি, মসজিদের কমিটির জন্য নির্ধারণ করা হয়নি। আপনারা আমাকে রাগাচ্ছেন কেন? সামনে চলে আসেন, সামনের কাতার পুরো। আপনাদেরকে আমি বারবার কেন বলতে হবে? আপনারা যে আগে আসবেন, আমি আগেও বলেছি, আজকেও বলতেছি, যারা আগে আসবেন, ধনী নয়, গরিব নয়, কালো নয়, সাদা নয়, খাটো নয়, লম্বা নয়, আপনারা সামনের কাতারটা ফুরাই ফেলবেন। আপনারা এইভাবে ছড়াই ছিটি বসে থাকবেন না, আর মসজিদে হেলাম দিবেন না। ছোটো ভাইরা তোমরা হেলাম দিচ্ছ কেন? সামনে আসো, সামনের কাতার পোড়াও। যারা পরে আসবে তারা লজ্জা পাবে। সামনের কাতার ফুরাই ফেলো, সামনে আসো। আরে সামনে আসে, সামনের কাতার ফোড়াও আগে। সপ্তাহে 6 দিন দুনিয়ার পিছনে দৌড়ায়, ঠিক না? সপ্তাহে 6 দিন, শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দুনিয়ার পিছনে দৌড়ায়, গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলতের পিছনে। অন্তত শুক্রবারটা আল্লাহর জন্য ছেড়ে দিলে কি হয়? মাত্র একটা দিন, 1 ঘন্টা আল্লাহর জন্য ছেড়ে দিলে কি হয়? গুনাহ হয় নাকি? তাহলে কেন পরে আসবো আমরা? আজকে শুক্রবারের দিনও কেন আমরা এত পিছিয়ে থাকবো? খুতবার সময় মসজিদে ঢুকবো, নামাজের টাইমে মসজিদে ঢুকবো। যারা আগে আসবে আমি বলে দিচ্ছি, সে যেই হোক, সেই সামনের কাতার যারা ফুরাই ফেলে। হাফেজ সাহেব কথা বুঝছেন না আপনি? সামনের কাতার ফুরাই ফেলবেন। আগামী জুমা থেকে আমি আর বলবো না। প্রথমে যারা আগে আসবে তারা সুন্নাত আদায় করে সামনের কাতার ফুরাই ফেলবেন, আর যারা পরে আসবে সে যে হোক সে পিছনে বসবে। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন না ইনশাআল্লাহ। আর মসজিদে কেউ ঝিমাবেন না, এটা ঝিমানোর জায়গা নয়। বেশি বেশি কথা যখন আমি আলোচনা করব, আলোচনার মধ্যে বেশি বেশি সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? এগুলো বললে নেকি হয়। আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি সুবহানাল্লাহ পড়বে তখন তার ওই আমলটা এই পরিমাণের ভারী হয়, আসমান পর্যন্ত চলে যায়। বলেন না সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহু আকবার বলবে তার নেকিটা এমন পরিমাণ ভারী হয়, মিজানের পাল্লার মধ্যে দিলে সমস্ত পৃথিবীর সমস্ত আমল তখন নিচে নেমে যায়, আল্লাহু আকবারটা উপরে উঠে যায়। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা বেশি বেশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবো, মুরগির মতো ঝিমাবো না। বলেন ইনশাআল্লাহ। প্রিয় মুসল্লিয়ান কিরাম, গত জুমায় আলোচনা করেছিলাম 14 নম্বর এবং 15 নম্বর আয়াত সূরাতুল বাকারা। জুমাহে অন্যান্য কথা ছিল, সেজন্য আমি আলোচনাটা গুছিয়ে বলতে পারিনি। আল্লাহ তাআলা যেন আজকে আমাকে গুছিয়ে বলার মতো তৌফিক দেয়। আপনারা বলেন আমিন। সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইযা شياطين
উলাইকাল্লাযীনা ইশতারাউ ضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين সবাই চিৎকার করে বলি আল্লাহু আকবার। আরেকটিবার বলি সুবহানাল্লাহ, আরেকটিবার পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় মুসলিয়ান কেরাম, যুবক ভাইয়েরা, আমার অন্তরের বন্ধুরা, পর্দার আড়ালের মায়েরা, বোনেরা যারা শুনতেছেন, রব্বুল আলামিন কাফের সম্প্রদায়, মুনাফিক, মুরদুদ, তাগুত এই সম্প্রদায়গুলোকে, বেঈমান সম্প্রদায়গুলোকে বলতেছেন, আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইযা লাকুল লাযীনা আমানু, ওহে সম্প্রদায় এখনো সময় আছে, ঈমান আনো। ক্বালু আমান্না, তারা বলবো কি রূপ ঈমান আনবো, কেন আনবো, কিভাবে আনবো? আল্লাহ তাআলা বললেন ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম, তারা বললেন আল্লাহ তাআলাকে প্রতি উত্তরে, আমরা ঈমান আনবো না, আমরা ঈমান কেন আনবো মূর্খদের মতো? আল্লাহ তাআলা বললেন ঈমান যদি না আনো তাহলে তোমরা লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি খাসসারা, বলেন নাউযুবিল্লাহ। যদি ঈমান না আনো, বড়াই করো, অহংকার করো, শয়তানদের সাথে যদি মিশে মিশে নিজেকে বিদ্রুপ করো, ইসলামকে ঠাট্টা করো, তাহলে কি হবে? ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি খাসসারা, দুনিয়াটাও ধ্বংস করে ফেলবে, আখিরাতটাও ধ্বংস করে ফেলবে, বলেন নাউযুবিল্লাহ। ওয়া ইযা লাকুল লাযীনা আমানু, ঈমান আনো ওই ব্যক্তিদের মতো যারা ঈমান আনয়ন করেছে, তাদের মতো যারা ইসলামকে নিজের জান থেকে, মাল থেকে বেশি প্রাধান্য দিয়েছে, তাদের মতো। তার আগের আয়াতে বলা হয়েছে ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যারা নাকি ঈমান এনেছে, ঈমান আনার সময় নিজের শরীরের মধ্যে লুঙ্গি পর্যন্ত ছিল না, বলেন না সুবহানাল্লাহ। একজন সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু 17 বছরের যুবক, তার আম্মাজানকে বললেন, আম্মাজান আমাকে একটা চাদর পরিয়ে দাও, তোমার কাছে কোনো ব্যবহারের অযোগ্য ছিঁড়া কোনো চাদর আছে নাকি? একটা চাদর পরিয়ে দাও। মা বললেন, তুমি 17 বছরের যুবক, তুমি উলঙ্গ কেন? সুবহানাল্লাহ বলুন। 17 বছরের যুবক, তুমি উলঙ্গ কেন? বললেন, আম্মাজান আমার বাবা যখন দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করে, আমার চাচা আবুল হারেসাকে সমস্ত সম্পদগুলি রক্ষণাবেক্ষণ করার জন্য দিয়ে যায়। ওই সম্পদগুলি আমার চাচা রক্ষণাবেক্ষণ করে আমাকে 17 বছর বয়সে সম্পদগুলি হাতে তুলে দেয়। আপনি আম্মাজান আপনি সব কিছুই জানেন, সব কিছুতেই অবগত আছেন, কিন্তু আমি শুনেছি ওই মদিনাতুল মুনাওয়ারার মধ্যে এমন একজন যুবক এসেছে, 25 বছরের যুবক, সুবহানাল্লাহ বলেন, যেই নাকি হাঁটার সময় আকাশের মেঘমালাগুলি একত্রিত হয়ে তার সাথে হাঁটে, সূর্যের কিরণ, সূর্যের আলো তার মাথার মধ্যে তাপমাত্রা হতে দেয় না, সুবহানাল্লাহ পড়েন। যেই নাকি যখন হাঁটে, আকাশের মধ্যে যদি কোনো মেঘবালা না থাকে, সূর্যের কিরণ ধাউ ধাউ করে আগুন জ্বলসিত কিরণ দিয়ে মানুষকে যখন গরম উত্তপ্ত দিয়ে দেয়, ওই ব্যক্তি হাঁটার সময় রহমতের বৃষ্টি হয়, সুবহানাল্লাহ বলেন। আমি আরো শুনেছি ওই ব্যক্তি যে জায়গায় বৃষ্টি হয় না,
ওই জায়গায় নিজের পায়ের বাহু দিয়ে যখন মুড়ি দিয়ে যখন এইভাবে করে চাপ দেয়, পাতাল থেকে জমজম তৈরি হয়, পানি তৈরি হয়। বলেন সুবহানাল্লাহ। আর অনেকগুলি কেরামতি শুনেছি, অনেকগুলি মুআজিজা শুনেছি ওই ব্যক্তি যখন কোরআন তেলাওয়াত করে, যে কোন নিষ্ঠুর কাফের বেদুইনের দল নীরবে নীরবে শুনে চোখের পানি ঝরে ঝরে ফেলিয়ে দেয়। সুবহানাল্লাহ। আমি আমার চাচা আবুল হারেসাকে যখন বললাম, চাচা যান আমি ঈমান আনবো তাদের মতন, ওয়াইযা কিলা লাহুম আমিনু, আমি ঈমান আনবো তাদের মতো, কাদের মতো? কামা আমানান নাস, আমার পূর্ববর্তী দাদা ফিজা মুরব্বীদের মধ্য থেকে যে রূপ ঈমান এনেছিল। বলেন না সুবহানাল্লাহ। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রূপ ঈমান এনেছিল, ঈমান আনার কারণে কাফের সম্প্রদায়ের দল তাকে জবাই করে বল্লম দিয়ে পিছন দিক থেকে মেরে ফেলেছে। তার বুকটাকে ছিঁড়ে কলিজা ফুসফুস তার গুদ্দা বের করে লবণ মরিচ দিয়ে খেয়ে ফেলেছে কাফেরের দল, বেঈমানের দলেরা। বলেন নাউযুবিল্লাহ। কত নিকৃষ্ট একটা অবস্থা ছিল। ওই নিকৃষ্ট অবস্থার মধ্যে হযরতে হামজা আর অন্যান্য সাহাবা, হযরতে বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিগ্রোর দেশ থেকে এসেছেন, তার অন্তরের মধ্যে ঈমানের বীজ রোপণ হয়েছে, সে ঈমান এনেছে। তাকে হযরতে বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 500 কেজি, কত কেজি? 500, মতান্তরে 17 কেজি, 517 কেজির উপরে বড় একটি পাথর তার বুকের উপরে চাপাই দেওয়া হয়েছে। উত্তপ্ত মরুভূমির গরম, যেখানে ডিম মারলে ডিমটা সিদ্ধ হয়ে যাবে, যেখানে ভাত রাখলে ভাতটা করই হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ওই রকম উত্তপ্ত রোদের গরমের ধাউ ধাউ করা ঝলসানো মরুভূমির বালির মধ্যে তাকে খালি গায়ে উলঙ্গ অবস্থায় শোয়াই দেওয়া হয়েছে। 517 কেজির ওজনের একটি পাথর তার বুকের উপরে রাখা হয়েছে। তাকে 2 হাত 2 পা বেঁধে উল্টা দিকে টানা হয়েছে, যাতে করে মধ্যখান থেকে হাত পাগুলি ছিঁড়ে যায়। বলেন না নাউযুবিল্লাহ। তার মালিকরা তাকে বলল, তুমি যে ঈমান এনেছো ওই ঈমানটাকে বাদ দিয়ে দাও, যাকে এক খোদা বলে মানো তাকে ভুলে যাও, না হলে তোমাকে চতুর্দিক থেকে টেনে আমার সৈন্যরা ছেড়ে ফেলবে। বলেন নাউযুবিল্লাহ। বিল্লাল তাকে যখন 517 কেজির পাথরটা তার বুকের মধ্যে রাখা হলো, সেই বেহেশ হয়ে গেল। তার বুকের মধ্যে যে ছাকনা রয়েছে, ছোট ছোট চিকন চিকন হাড় রয়েছে, সবগুলি ভেঙে কলিদা গুদ্দাগুলি মিশে গিয়েছে। বলেন নাউযুবিল্লাহ। উল্টা পিঠে যখন উত্তপ্ত বালির মধ্যে রাখা হলো, পিঠটা সিদ্ধ হয়ে গেল, চামড়াগুলি খুলে খুলে গোস্তগুলি মরুভূমির বালির মধ্যে লেগে গেল। আহা! বেলাল বললেন খুবই কম আওয়াজে, খুবই নিচু আওয়াজে বললেন আহাদ। তিনি বললেন আহাদ, তিনি বলতে লাগলেন আহাদ। হযরতে বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ছোট ছোট আহাদ শব্দ, আহাদ মানে এক ওয়াহিদ, আহাদ মানে আল্লাহ, আহাদ মানে এক, অদ্বিতীয়, তার সমতুল্য কেউ নাই, এই কথাটা তিনি যখন বলতে লাগলেন, কাফেরের দলেরা বালু, অনেকগুলা বালুকে নিয়ে তার মুখের মধ্যে, উত্তপ্ত বালুগুলাকে চোখের মধ্যে মারলেন, মুখের মধ্যে ঢুকিয়ে দিলেন, চোখের মধ্যে মারলেন। পাথরটাকে যেইভাবে ছিল ওটার মধ্যে আরো লাথি মারতে লাগলেন। বলেন নাউযুবিল্লাহ। এইভাবে করে করে ইসলাম এত সহজেই আপনার কাছে আমার কাছে আসে নাই। অনেক সাহাবী জান দিয়েছে, প্রাণ দিয়েছে, নিজের তাজা রক্ত ইসলামের জন্য দিয়ে দিয়েছে। হযরতে আবু হারেসা বললেন, ভাতিজাকে তুমি, ও ভাতিজা, তুমি যে ইসলাম আনবা, মুহাম্মাদের কাছে গিয়ে যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা পড়বা, ঈমান আনবা, ঠিক আছে যাও, কিন্তু তোমার বাবা যে সম্পদ রেখে দিয়ে গিয়েছে ওই সম্পদের এক ছিটি ফোঁটাও তুমি পাবা না। সব ওট, ছাগল, ভেড়া, বকরি সবগুলি তুমি আমাকে দিয়ে যাওয়া লাগবে। বলেন নাউযুবিল্লাহ। আপনারা কি বয়ান শুনতেছেন নাকি এদিক ওদিক কি করতেছেন আপনারা? এগুলা ভালো না লাগলে আপনারা চলে যান, অন্য মসজিদে চলে যান। আমার কথা কড়াকড়ি।
আমি কোরআনের কথা বলতেছি, হাদিসের কথা। ভালো না লাগলে অন্য মসজিদে চলে যান, যেখানে ঝিমাতে পারবেন ওখানে চলে যান। খেয়াল করেন, এদিকে খেয়াল করেন। হযরতে আবু হারেসা তিনি তার ভাতিজাকে বললেন, ঠিক আছে, ঈমান আনো, কোনো আপত্তি নাই। তোমার বাবার 100 ওটের পাল রয়েছে, 200 ছাগলের পাল রয়েছে, বকরি রয়েছে, অনেক কিছু রয়েছে, সমস্ত সম্পদগুলি আমি নিজের নামে লিখে ফেলব। ভাতিজা বললেন, ঠিক আছে, ওকে, কোনো অসুবিধা নাই, ইসলামের জন্য আমি সব ছেড়ে দিতে পারবো। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? সব ছেড়ে দিতে পারবো ইসলামের জন্য। চাচা বললেন, ঠিক আছে, তোমার পরনের মধ্যে যে লুঙ্গি আছে, বুকের মধ্যে যে জামা আছে, এগুলাও আমার টাকার কিনা, এগুলাও খুলে যেতে হবে। তিনি বললেন, চাচা যান, এইটা কিন্তু জুলুম হচ্ছে। আমার বাবার টাকার ব্যবসা আপনাকে দেওয়া হয়েছে, সব কিছু ব্যবসা করে আপনি আমাকে লালন পালন করেছেন, মেনে নিলাম। ব্যবসা বাড়ালেন, তাও মেনে নিলাম। ব্যবসাটা আমার থেকে আপনার নামে করলেন, তাও মেনে নিলাম। কিন্তু পরনের জামা কাপড় খুলে নেওয়া, এটা কিন্তু জুলুম হচ্ছে আমার উপরে। বলেন না নাউজুবিল্লাহ? চাচা বললেন, তুমি যদি আপোষে খুলে না দাও, তাহলে আমার লোককে বলবো জোর করে তোমার জামা কাপড় খুলে নিতে। নাউজুবিল্লাহ। ভাতিজা কি করলেন? আপোষে খুলে নিলেন, খুলে দিয়ে দিলেন জামা এবং লুঙ্গি। উলঙ্গ অবস্থায় 17 বছরের যুবক, 17 বছরের যুবক এইভাবে হাতটা দিয়ে মায়ের ঘরে চলে গেলেন। মা, আপনি দয়া করে পর্দার ভিতরে থাকুন, বাইরে আসিয়েন না। আমি এখন খুব খারাপ অবস্থায় আছি, আপনার কাছে ব্যবহারের অযোগ্য ছিঁড়া যদি কোনো কম্বল অথবা চাদর থাকে আমাকে দিয়ে দেন। নিজের লজ্জাটাকে কোন রকম হেফাজত করে আমি মদিনার দিকে দৌড়াবো। সুবহানাল্লাহ। কোন দিকে দৌড়াবে? মদিনার মুহাম্মদের দিকে দৌড়াবে। আমার ঈমান তাজা করব, ইসলামের মধ্যে নিজেকে আমি বিসর্জন করব। সুবহানাল্লাহ বলেন। মা চোখের পানি ছেড়ে দিলেন। একটা ছিঁড়া যেটা পর্দার জন্য ব্যবহার করা হয়েছিল, ও ছিঁড়া পর্দাটা ছেলেকে এইভাবে নিজেকে সরিয়ে ছেলের দিকে ওড়া মারলেন, ছেলেকে দিলেন। ছেলে কোন রকম পেঁচিয়ে মদিনাতুল মুনাফফারার দিকে রওনা হয়ে গেলেন। সুবহানাল্লাহ। মদিনাতুল মুনাফফারায় যাইতে যাইতে ছেলের অবস্থা খুবই খারাপ। মদিনাতুল মুনাফফারার বাইতুল মালের দরওয়াজার সামনে গিয়ে বেহুশ হয়ে পড়ে গেলেন। সুবহানাল্লাহ। বাইতুল মাল ওই দরওয়াজার সামনে গিয়ে বেহুশ হয়ে পড়ে গেলেন। ওইখানে 313 জন সাহাবী ছিল। কতজন? 313 জন সাহাবী ছিল। যেই সাহাবীরা নিজের আপন মা বাবা ছেড়ে চলে আসছে, নিজের ব্যবসা বাণিজ্য সম্পদগুলি ছেড়ে ছেড়ে চলে আসছে। এরকম হযরতে আবুল হারেসার ভাতিজার মতো লুঙ্গি গেঞ্জি পর্যন্ত বিসর্জন করে চলে আসছে। এই ধরনের 313 জন সাহাবী ছিল। মুসলিম সাহাবী, কি সাহাবী জানি? মুসলিম সাহাবী, যাদের উপরে অত্যাচার করা হয়েছিল ইসলামের জন্য। ওই সাহাবীরা কোন রকম এক বেলা যদি খাইতে পারতো, বাকি 2 বেলা না খেয়ে থাকতো। সুবহানাল্লাহ। এক বেলা যদি খাইতে পারতো, বাকি 2 বেলা না খেয়ে রোজা থাকতো। সেই দিকে আর গেলাম না। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, তিনি বললেন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। আমাকে ওই রূপের ঈমান দিয়েন না যেই রূপের ঈমান দিলে আল্লাহ আমি গাফেল হয়ে যাব, যেই রূপের ঈমান দিলে আমি মুনাফিকের মধ্যে অংশগ্রহণ করব, ওই রূপের ঈমান প্রয়োজন নাই। তারপর আয়াতে বললেন, ওয়া ইযা ক্বিলা লাহুম আমিনু, ওই রূপের ঈমান আমাকে দান করুন। বলেন না আমিন। যেই রূপ কামা আমানান নাসু, যেই রূপের ঈমান এনেছিল মুমিন মুত্তাকিন সালিহিনরা। সুবহানাল্লাহ। যেই রূপের ঈমান আনতে গিয়ে শরীরের কাপড় পর্যন্ত রেখে আসতে হয়েছে, যেই রূপের ঈমান আনতে গিয়ে লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন সম্পদ পর্যন্ত বিসর্জন করে রেখে দিতে হয়েছে, ওই রূপের ঈমান আমাকে দান করুন। সুবহানাল্লাহ বলেন। ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। কাফের মুশরিকরা শুনলো এই কথাটা, শুনলো, শুনে বলল, কি বলো, এই রূপের ঈমান
হয় নাকি একবার যেই রূপের ঈমান আনার কারণে নিজের সুন্দরী স্ত্রী রেখে দিতে হয়, যেই রূপের ঈমান আনার কারণে লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন ধন দৌলত রেখে দিতে হয়, যেই রূপের ঈমান আনার কারণে উলঙ্গ হয়ে জামা কাপড় রেখে দিয়ে আসতে হয়, এই রূপের ঈমান হয় নাকি? বলেন নাউজুবিল্লাহ। এমন একবার ঈমান হয় নাকি? ইসলাম ধর্ম গ্রহণ করতে এরকম নিজেকে পরিবর্তন করতে হয় নাকি? তারা ঠাট্টা মশকরি করতেছেন কার সাথে? সাহাবীদের সাথে। কোন সাহাবী? জলিলুল কদর সাহাবী 313 জন, যারা নিজের সবকিছু ত্যাগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাদের সাথে ঠাট্টা মশকরি বিদ্রুপ করতেছেন। ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, তোমরা তো মূর্খ। বলেন নাউজুবিল্লাহ। হে সাহাবী, নিজেদের সব কিছু ছেড়ে ছেড়ে দিয়ে আসছো, তোমরা তো পাগল, উন্মাদ, তোমরা তো মূর্খ, তোমরা তো আসলে পাগল, তোমাদের মধ্যে কিছু নাই, খেলু নাই। বলেন নাউজুবিল্লাহ। ওই সাহাবীদেরকে পাগল বলা হচ্ছে, বিদ্রুপ করা হচ্ছে, সাহাবীদের সাথে ঠাট্টা মশকরি করা হচ্ছে। তারপরে আমার আল্লাহ বলেছেন আলা ইন্নাহুম হুমুস সুফাহা, সাহাবারা কষ্ট পাইও না, হে আমার নবীরা কষ্ট পাইও না, তবে তাবিঈন, ইমানে মুজমাইন কষ্ট পাইও না, এই কাফের মুশরিক বেদুইনদের কথা কি পাইও না, কষ্ট পাইও না। আসলে ওয়ালাকিন লা ইয়ালামুন, তোমরা পাগল নয়, তোমরা কোনো খারাপ কাজ করো নাই, তোমরা কোনো বোকামি করো নাই, তোমরা নিজেকে ইসলামের দিকে সপর্দ করেছ, তার মানে হলো তোমরা আমি আল্লাহর প্রিয় হয়ে গিয়েছ। সুবহানাল্লাহ। যেই রূপ জিনিস তোমরা দুনিয়ার জমিনে হারিয়েছ, আমি আল্লাহ কথা দিলাম ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, এর থেকে হাজার গুণ লক্ষ গুণ বেশি শান্তি এবং সম্পদ তোমাদেরকে আমি আল্লাহ দান করে দিব। সুবহানাল্লাহ। তারপরে বললেন ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, ওহে মুসলমান, কিসের ঈমান এনেছো তোমরা যে ঈমানের তাড়নায় তোমরা নবীদের সাথে সাথে দৌড়ায় অস্ত্র নিয়ে শস্ত্র নিয়ে দৌড়াচ্ছ, যুদ্ধে যুদ্ধে তোমরা নিজের জীবনটা শেষ করে ফেলেছ। এবারে মুনাফিকরা বলল, হযরতে আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে লাগলেন, মুনাফিকরা বলতে লাগলেন, বললেন ক্বালু আমান্না, আমরা তো আসলে ঈমান আনি নাই। নাউজুবিল্লাহ বলেন, আমরা তো আসলে ঈমান আনি নাই। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম, শুনো আমার বন্ধুরা, শয়তানদেরকে বলতেছে, শুনো আমার বন্ধুরা, আমাদের প্রিয় ব্যক্তিরা, সহচররা, শুনো, ক্বালু ইন্না মাআকুম, আসলে আমরা ঈমান আনি নাই, মুসলমানদের সাথে ঠাট্টা মশকরি করেছি। বলেন না নাউজুবিল্লাহ। মুনাফিকরা বলতে লাগলো কাকে? কাফেরদেরকে বলতে লাগলো। মুনাফিকরা মানে ইসলাম ধর্মের সাথে যারা মিলেমিশে চলে, মুসলমানদের সাথে যারা মিলেমিশে চলে, দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, পাগড়ি আছে, সব আছে, সবই আছে, সব কিছু করে, ঈদের নামাজ পড়ে, রোজার ঈদ করে, হজ করে, সব করে, কিন্তু অন্তরটা শায়াতিনিহিম। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম, আমরা তো ঈমান আনি নাই, ঈমান আনি না, কি করছি? মুসলমানদের সাথে মিলে মিশে চলেছি, সুযোগ নিয়েছি, চাকরি নিয়েছি, সম্পদ গঠন করেছি, মুসলমানদের সাথে চলে চলে আমরা তাদেরকে ধোঁকা দিয়েছি। আসলে আমরা মুসলমানদের বন্ধু নয়, আমরা কার বন্ধু? তোমাদের বন্ধু। নাউজুবিল্লাহ বলেন না চিৎকার দিয়ে, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। পরে আল্লাহ বললেন ইন্নামা নাহনু মুস্তাহজিউন, তোমরা ধ্বংস, মুস্তাহজিউন, তোমরা ধ্বংস, তোমরা ধ্বংস, তোমরা ধ্বংস। যারা নাকি ইসলামের রূপরেখার মাধ্যম দিয়ে অভিনয় করেছ, ইসলামের রূপরেখার মাধ্যম দিয়ে অভিনয় করেছ, নাটক করেছ, সাজিয়েছ, আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম, আল্লাহ বদদুয়া দিচ্ছেন, ঘোষণা করতেছেন, আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, তোমরা যারা ইসলামকে নিয়ে ঠাট্টা মশকরি করেছ, ইসলামিক লেবাস পরিধান করে মুসলমানদের সাথে অন্যায় করেছ, প্রতারণা করেছ, ঠাট্টা মশকরি করেছ, বিদ্রুপ করেছ, তোমরা ধ্বংস। বলেন আমিন। আরো জোরে বলেন না আমিন। আমার আল্লাহ বলেছেন তোমরা ধ্বংস, তোমরা যারা ইসলামকে নিয়ে ঠাট্টা মশকরি করেছ, মুসলমানদের সাথে জুলুম অত্যাচার করেছ, তোমরা ধ্বংস।
ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, তোমরা তোমাদের এই অহংকারের কারণে, এই নাটকের কারণে, এই ফাইজলামির কারণে, ইসলাম নিয়ে ঠাট্টামস্কারির কারণে সারা জীবন আবাদান আবাদা তোমরা জাহান্নামের আগুনে জ্বলতে হবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আজকের এই আয়াত 13, 14 এবং 12 নম্বর আয়াত, এই আয়াত নিয়ে আমি এতক্ষণ পর্যন্ত যতগুলি কথা বলেছি, মুসলমান নিয়ে, ইসলাম নিয়ে, ইসলামিক বিষয় নিয়ে, মসজিদ নিয়ে, মাদ্রাসা নিয়ে, ইসলামিক নিয়ম কানুন নিয়ে যারা ঠাট্টা বিদ্রুপ করে, মস্কারি করে, যারা অবহেলা গাফলতি করে, আল্লাহ যেন তাদেরকে হেদায়াত নসিব করে, বলেন আমিন। আর তাদের কপালে যদি হেদায়াত না থাকে তাহলে তাদেরকে যেন আল্লাহ ধ্বংস করে দেয়, বলেন আমিন। আল্লাহ যেন আমাদেরকে ইসলামিক সকল বিষয় ভালো করে বুঝে শুনে আমল করার মতো তৌফিক দান করেন, বলেন আমিন। প্রিয় মুসল্লিয়ানি কেরাম, আগামী গত জুমায় আমাদের সভাপতি সাহেব ঘোষণা করেছিলেন আজকের এই জুমায় নতুন করে কমিটি গঠন হবে, পূর্ব কমিটির মাধ্যমে নতুন করে কমিটি গঠন হবে, দায়িত্ব নির্ধারণ হবে। আপনারা যারা পূর্ব কমিটির লোকেরা আছেন, মুসল্লিয়ানি কেরাম যারা রয়েছেন, আপনারা কিছু সময়, আমার বেকারের ভাইয়েরা, যুব সমাজের ভাইয়েরা, আপনারা কিছু সময় 5 থেকে 10 মিনিট আমাদেরকে নামাজের পরে দিবেন। আমাদের সেক্রেটারি সাহেব, কিশোর সাহেব আছেন, সভাপতি সাহেব আছেন, ওনারা কিছু গুরুত্বপূর্ণ কথা বলবেন এবং দায়িত্বগুলি ভাগ করে দিবেন। আপনারা কষ্ট করে থাকবেন ভাই মসজিদের উন্নয়নের জন্য, ঠিক আছে? মসজিদের সৌন্দর্যের জন্য একটু থাকবেন। দায়িত্বগুলো যাদেরকে দেওয়া হয় আপনারা বুঝে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মসজিদের সমস্ত বিষয়ে আমাদেরকে খেদমত করার মতো, আল্লাহ এবং রসুলের সন্তুষ্টি অর্জন করার মতো যেন তৌফিক দান করে, বলেন আমিন। যারা এখনও বাহিরে এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন সবাইকে মসজিদে আসার জন্য, খুতবা শোনার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যাদের সুন্নাত বাকি রয়েছে সবাই সুন্নাত আদায় করুন।